এত সহজে মার্কেটের মতো আমচুর পাউডার বাড়িতে বানানো যায়, এই ভিডিওটা না দেখলে হয়তো আপনার বিশ্বাসই হবে না। আর সব শেষে আছে একটা গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। শুধুমাত্র একটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মার্কেটের মতো আমচুর পাউডার বাড়িতেই। শুরুতেই আমগুলোকে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। সব আমগুলোকে ধুয়ে মুছে নিলাম, এবার কেটে নিতে হবে। আমগুলোকে একদম পাতলা পাতলা ফালি করে করে কাটতে হবে, না হলে আমগুলো সঠিকভাবে শুকাবে না। খোসাগুলোকে ভালো করে ফেলে দিলাম। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করে করে কাটতে হবে। ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কাটতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটা আমের পিস যেন একই সাইজের হয়। ছোট বড় হলে আগে পরে শুকাবে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আমগুলোকে গুঁড়ো করা যাবে না। আমগুলোকে কেটে নিয়েছি, এবার এগুলোকে রোদ্দুরে রেখে দেব। ছাদের ওপরে রোদে রেখে দেব। মোটামুটি 3 দিন থেকে 4 দিন রোদ্দুর পেলেই আমগুলো একদম শুকিয়ে যাবে। তারপর কিভাবে আমচুর পাউডার তৈরি করতে হয় সেটা আমি আপনাদের করে দেখাবো। এইভাবে ছড়িয়ে রোদে দিলে ভালো করে শুকিয়ে যাবে। একটা থালার মধ্যে রোদে দিলে একটু মোটা বা পুরু হয়ে গেলে শুকাতে দেরি হবে, তাই আমি দুটো থালাতে ভাগ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমগুলো শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। আমগুলো যে আমচুরের জন্য পারফেক্টভাবে শুকিয়েছে সেটা বোঝার কিন্তু একটা টেকনিক আছে। এই যে যেমন এই একটা আমের ফালি নিয়েছি, এটা এই যে টাক করে ভেঙে যাচ্ছে, এই যে ঠিক এরকম শব্দ হলে বুঝতে হবে এগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে, আমচুর তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। শব্দ শুনলেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এবারে এই আমগুলোকে গ্রাইন্ডারে পিষে পাউডার করে আনবো। সবগুলো একবারে দেবো না, কিছুটা রেখে দিচ্ছি। আমি এটাকে দুবারে গুঁড়ো করে নেব। ঠিক এরকম গোটা গোটা ভাঙা ভাঙা হয়েছে। ঠিক এই সময় একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এই যে এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে। এবার এটাকে একদম স্মুথভাবে গুঁড়ো করে আনবো। আমচুর পাউডার একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর টেক্সচার হয়েছে দেখুন। এই দেখুন একদম পাউডার ফর্মে চলে এসেছে। আমচুর পাউডারটাকে ভালো করে চেলে নিতে হবে, কারণ এর মধ্যে গোটা বা ডেলা অংশ যেগুলো রয়েছে সেগুলো চেলে বাদ দিয়ে ফেলে দিলে আমচুর পাউডারটা অনেক বেশি মসৃণ মোলায়েম হবে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর বাজার থেকে আমচুর পাউডার কিনে আনতে হবে না। এই পদ্ধতি ফলো করে আমচুর পাউডার বাড়িতে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কি সুন্দর মোলায়েম টেক্সচার হয়েছে দেখুন। এর মধ্যে যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ার এর মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার ভাব থাকবে, মানে একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে কিছুদিন পর, সেই আঠালো ভাবটা কিন্তু এই কর্নফ্লাওয়ার শুষে নেবে। এটাই হলো গুরুত্বপূর্ণ টিপস এই আমচুর পাউডার রেসিপিতে। বাজার থেকে আমচুর পাউডার কিনে আনার পর কিছুটা ব্যবহার করে আর বাকি অংশটা রেখে দেওয়া হয়। সেটা কিছুদিন পর কিন্তু গোল গোল ডেলা বেঁধে যায়। আর কর্নফ্লাওয়ার দিলে ডেলা বেঁধে যাবে না, আর একদম এরকম ঝরঝরেই থাকবে। এই আমচুর পাউডার চাট, মাখা, ফুচকার জলের মধ্যে বা শরবতে সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে এরকম কৌটোর মধ্যে রাখতে হবে। আর একটা টিপস বন্ধুরা, আমচুর পাউডার তৈরির সময় কখনোই লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কিছুদিন পর এটা একদম জল জল হয়ে যাবে, মানে জমাট বেঁধে যাবে, এরকম ঝরঝরে থাকবে না। আপনারা চাইলে আমচুর পাউডার তৈরির সময় 2-1 দানা জোয়ান দিতে পারেন, এতে করে আমচুরের ফ্লেভারটা অনেক ভালো হবে। আমচুর বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা হাইপ দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।